আপনার আলমারির ভিতরে হ্যাঁ চেক বইয়ের মধ্যে দুইটা চেক সই করা আছে। একটা চেক দিয়া 1 কোটি টাকা আমি উঠাইছি গতকাল, আর একটা চেক দিয়ে উঠে আনছি 30 লাখ টাকা। ওয়াল্লাহ ওয়াল্লাহ বললা ঢুকো। এই তোর বাবা স্টপ করছ না? স্টপ করবে না, তোমার মাইয়া জমাইলে কাজ করতে দুলা ভাই কি করতে? এই তুই না কইলি আব্বার কাছে টাকা নাই? ঠিকই আছে, আব্বা কি ঘরে টাকা রেখে দিছে? আব্বা আমার বাবা তো ঠিক না, তো তুই যা লই তুই যাওয়ার খবর আছে। তুই তো মাইয়া, আরে উনি স্টপ করে বলা অনলাইন করতে পারে, তুই কি আমি ছাই দিই? আরে আব্বা স্টপ করে নাই, হুদাই ভঙ্গিমা করছে। আব্বা স্টপ করে নাই, তুই না আসলে তো জামাই সাপোর্ট দাও, আপনি নাটক জানো না, তুমি নাটক জানো। এই একটু পানি ছিটা দাও। আব্বা আব্বা পানি নিয়ে আসেন, আমার বাপ মরে গেছে, তোমার শান্তি পানি নিয়ে আসেন। মরবো না এত তাড়াতাড়ি, চিন্তা করিস না। তুই মাইয়া না, তুই মাইয়া না আমার কলঙ্ক। পানি নিজের জামানে দিলে খুবই ভালো লাগতো। এত নাটক করো কে? উড়ো। আমি মোহাম্মদ আলমাসউদ্দিন পাটোয়ারি ঘোষণা করিতেছি উপস্থিত সাক্ষীগণের সামনে, আলমাসউদ্দিনের কাছে 20 টাকা ছাড়া আর কোনো টাকা নাই। হ্যালো ভাই, আবার মুরব্বি মানুষ বুঝতে গেলাইছে। আমি তো শিক্ষা দীক্ষা জানি না, তুমি শিক্ষিত বলা, তোমার মনের ভিতরে এত পেঁচ আমি তো জানতাম না বাবা। আব্বা তুমি না কইলা, আল্লাহর কসম খোদার কসম আমার কাছে 1 টাকা নাই। আব্বা এই কই শুনছ? কই তুমি? কি যে ডাকাটা কি করো কে? 2 লাখ টাকা জামাইরে দিয়ে দিবা, আমি আর টাকা পয়সা দিতে পারবো না। 2 লাখ টাকা দিলে হইব? হ্যাঁ পুলা দেব এই রূপে 2 লাখ টাকা দিয়ে কি করব? টাকা কি করছো? টাকা আমার আমি তো ভরে রাখছি। কথাবার্তা সাবধানে কও, টাকা বাই করো। কইতে টাকা বাই করবো? এই 2 লাখ টাকা মেরে জমি নিব না। না নিলে নাই, টাকা কি পয়দা করুম আমি? হ্যাঁ পয়সা করবে না, জন্ম দিবা, এটা তোমার বিষয়, টাকা বাই করো। আমার কাছে কি টাকার মেশিন আছে যে আমি খালি ছাপামু আর দিমু? আব্বা টাকা আনছো? ওই যে টাকা আনছি, এই যে লয়ে যা 2 লাখ। 2 লাখ টাকা? 2 লাখ টাকা দিয়ে কি হইব? আমি টাকাটা কই পামু? হ্যাঁ আমার কাছে কি টাকা আছে? টাকা লাগবে 17-18 লাখ টাকা, তুমি 2 লাখ টাকা দিছো তাহলে হইব? আমার কাছে 20 খাওয়ার টাকা ওরা নাই, বিশ্বাস কর। এত মিথ্যা কথা বকলি। আল্লাহর কসম, খোদার কসম, আমার কাছে একটা টাকাও নাই। এটা তোমার বিশ্বাস করতে হইব। আমার লগে সংসার করতে তুমি জানো না আমারে, আমারে বুঝো না আমারে। এই 2 লাখ টাকা আমি সুদের উপরে আনছি, জানো? এই 2 লাখ টাকা 50,000 টাকা আবার সুদ দিতে হইব প্রত্যেক মাসে। আব্বা আর মিথ্যা কথা কইও না। আমি মিথ্যা কথা কই? আমি 2বার হজ করছি। এই ঠোঁটটা দিয়ে না জীবন একটা মিথ্যা কেন, একটা খারাপ কথাও বেরোয় না আমার মুখ দিয়া। হইছে, টাকা কি কইছো হেডা কও, এত কথা বাদ। এইগুলো তোমরা কি বলতেছো? আমার কি বিশ্বাস নেই আমার উপরে তোমাদের? না বিশ্বাস নাই তোমার, টাকা কি কইছো আমি বাই করো, এত কথা বন্ধ। আল্লাহ, এই মাটিটা ভাগ করেন, ভিতরে ঢুকে যাই। আমার সংসারের লোকজন আমারে বিশ্বাস করে না। আরে তুমি ভিতরে ঢুকলে টাকা দিবে কেডা? টাকা নিয়ে মারো। আমি টাকাটা কই পামু মা? তুই একবার বোঝার চেষ্টা কর। ব্যাংকের থেকে উঠাই নিয়ে আসবা। ব্যাংকে তো টাকা নাই রে মা। অ্যাকাউন্টে টাকা থাকলে এত কথা লাগে, তখন লাগে আমি এত কথা কই? হ্যাঁ কখন টাকা দিয়ে দিতাম আমি? তুমি শিখাও, তোমার কাছে টাকা নাই না? তুমি যে কত নাটক জানো, নাটক বাস, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। সি 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 সি। এই বিশ্বাস নিয়ে তুই আমার বউ আমার লোকের রাইতে ঘুমাস? হ্যাঁ এত চিল্লা চিল্লি কেন করো? চাপা তো টাকা কার ভালো হইছে, আমার 5,000 টাকা ভালো। ও আল্লাহ, এটা হলো মাইয়া জামাই ইউরোপ যাওয়ার টাকা। ছাড় তো বাবা, ছাড়, তুই এই টাকা ধরিস না। দেও তো মা, 5,000 টাকা তেমন কিছু হয়েছে বলো। আরে তুই হুনতে আসিস না যে কি টাকা এটা? তুই চুপ কর তাপা। আল্লাহর কি রে মা, তুই এই টাকা আর দিস না। এই ধরো টাকা 17-18 লাখ টাকা একসাথে বুঝাইয়া টাকা দি দাও, মাইয়া জামাই ইউরোপ যাইবো। কত টাকা মা? 17-18 লাখ। এত টাকা আব্বাই কই পাইবো? আব্বাই কি চুরি করে এনে দিব? দেখ তুই তোর আব্বার টান টানিস না, খবরদার করে দিলাম। থাক আব্বা কাইন্দো না। ওরে নাটক নাটক। এই 2 লাখ টাকা সুদের উপরে আনছি, প্রত্যেক মাসে 50,000 টাকা। কত নাটক যে জানো আমি তুমি আব্বা। 17-18 লাখ টাকা কই পাবো রে মা? তুই ক। 8 টাকা দি কি করছো? আমি করছো? আব্বাই তো ঠিকই কইছে, আব্বাই কি টাকা? এই তুই বেশি পাগলামি করবি না। আব্বা চুপ কর। খাওয়ার সময় তো ঠিকই খেতে পারোস। আব্বা টাকা দেন। হে নাও আব্বা টাকা নাও। 17 লাখ লাগবো। আমি কই পাবো আব্বা? এক কাম করো, আমারে কোরবানি দাও, আমারে কেউ কিনে নি দাও। নাটক বাদ দিয়া টাকা দেন, 17 লাখ টাকা লাগবো। মারে তুই কিছু কম, কই পাবো মা? দুলা ভাই আব্বাই কি কাম কাজ করে? আব্বাই তো যে আব্বার পেনশনের টাকা পায়, ওই টাকা দিয়ে আমাগো সংসার চলে। আপনি এত টাকা চাইলে এই তুই চুপ থাক, আমার কাছে টাকা আছে না আছে জানি। তুই কি চাস না আব্বাই কিডনি বিক্রি করে দে? আব্বার কাছে নাই। না
ঠিকই আছে। তুমি মাঝখানে আপনার বিমার হবে। দুলাভাই গা হাত দেন কি আর আমার বাহ, বাবা বাহ। আমি বুঝতেই পারবো না। ঠিকই আছে। সেরির 5,000 টাকা দরকার, আমি কই থেকে দেবো আমি এই চিন্তা করতেছি। কই 5,000, কই 17-18 লাখ টাকা। কথা কইবেন না কেউ। আপনার কাছে 1 টাকাও না আব্বা? 1 টাকাও নাই, 20 টাকাও নাই। আল্লাহর কসম কোথার কসম, আল্লাহর কসম। আরো যদি কও এটার কসম আমি খাবো। 1 টাকাও নাই। 1 টাকাও নাই আমার কাছে। সবাই সাক্ষী কিন্তু 1 টাকাও নাই। হ্যাঁ ঠিক আছে, যেহেতু টাকাই নেই আর কি করবো, অসুবিধা নেই। ব্যাগের ভিতরে কি? আর ওই কাপড় চোপড় লইছে কই যায় কামড় নিয়া? গ্রামের তুই তো তাড়াতাড়ি। 1 টাকাও নাই কিন্তু না আপনার কাছে। আব্বা, তুমি গ্রামে যা, তুমি কিছু সম্পত্তি দেখো দেখো, কিছু সম্পত্তি বেচছে, টাকা পয়সা নিয়ে আহ। আয়া বলো তাড়াতাড়ি, আমার মাইয়া থাক। হ্যাঁ, আর ইউরোপ যাইতেছো সবাই বিদায় আদায় নিয়ে আইও। ওই তোমার পাশে যে শুনছি অনেক সম্পত্তি আছে, এতে কিছু বেচা টাকা নিয়ে আমি পরে দিয়ে দেবো, আবার মানুষের কাছে ধার দেনা করে দিয়ে দেবো পরে। আচ্ছা দিয়ে দিন, আব্বার কাছে 1 টাকাও নাই যেহেতু। কি করবো এটা? 10 টাকা চিনি তো। আচ্ছা থাক। কে দুলাভাই? এই যে তুমি 20 টাকা দিলে, এই 20 টাকাতে চা খামু 2 বেলা। আরে ফকির। তুই কথা কইস তা? আমার বেশি কথা কয়। তুমি একটা খাতা আর একটা কলম লয়ে আচ্ছা ও ইউরোপে যাইবো, ও বুঝছে ব্যাপারটা যে আমার কাছে টাকা নাই। 2 লাখ টাকা সুদের উপরে না দিছি, তাও 50,000 টাকা মনে করো প্রত্যেক মাসে সুদ দিতে হইব আমার। ধার দেনা করে 2 লাখ টাকা এটা দিছি, এইটা তোকে গলায় উঠে না। অত রাইতে তোমার সাথে ঘুমায় না, আমি রাইতে ঘুমাই তোমার সাথে। আমি জানি তুমি যে কত বড় বাট। এ দুলাভাই যাইতেছেন ভালো মতো যায়। আমরা তো দেশে এত জমি যাইতাছি না আমি। না গ্রামে যাইতেছেন না জমি বিক্রি করতে, তাই ভালো মতো বিক্রি টিক্রি করে টাকা সাবধানে লয়ে, কারণ দেশে তখন চোর বাটপার দেওয়া পড়ে গেছে, কোন আপনারা শুদ্ধ উড়ে লয়ে যাবো। ওই তুমগো গ্রামে ব্যাংক আছে না, ওই আমার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যাও, ওইতে পাঠাই দিও। টাকা হাতে হাতে আনা অনেক রিস্কের ব্যাপার। হ্যাঁ দুলাভাই আব্বা একবার ঠিক কথা কইছে। হ, তোর মাইয়া দেখে তোর মতন হইছে। আমার মাইয়েরা, এই একটা মাত্র মাইয়া এই সংসারের ভিতরে আমারে বুঝে জানে। এই যে খাতা আর এই যে কলম। এই হিসাব করতেছে অগো গ্রামে ওর ভাই বোনরা মিল্লা কত কাটা জমি পাইছে, এটার হিসাব কিতাব করবো, ওর বাগে কত আব্বার করে পুরা নাম বেচবো। বলেন। হাজি হাজি আলমাসউদ্দিন, হাজি আলমাসউদ্দিন পাটোয়ারি, আলমাস উদ্দিন পাটোয়ারি। উদ্দিন পাটোয়ারি। হুম, পিতার নাম? পিতার নাম, পিতার নাম হচ্ছে আলহাজ আরে আল আজ তো বুঝছি, এরপরটা কোন? মুসাদ্দেক আলী পাটোয়ারি। মুসাদ্দেক আলী পাটোয়ারি। পাটোয়ারি। মার নাম? মার নাম আমেনা খাতুন। আমেনা খাতুন। হুম, খাতুন খাতুন। তা দুলাভাই দাদা দাদির নাম দিয়ে কি করে? আয় তুই চুপ থাক। হাজি আলমাসউদ্দিন পাটোয়ারি হ্যাঁ, ঘোষণা করিতেছে হুম। উপস্থিত সাক্ষীগণের সামনে সামনে দুলাভাই কি আবার আবার বিয়ে শাদী দিবেন? আলমাসউদ্দিনের কাছে এনে কত আব্বা? 20 টাকা। 20 টাকা ছাড়া হুম। আর কোনো টাকা নাই। টাকা নাই। হ্যাঁ, এনে সই দেন। ধরো বুঝা লয়ও, আর ধরো। বুঝা লয়ও। এ জামাই, কলিজার জামাই, মাইয়ার জামাই, শুধু মাইয়ার জামাই না, আমার ছেলে কইছে দে সাইন দে। আলমাস, আলমাসউদ্দিন। 1 নম্বর সাক্ষী তুমি। এবার সাক্ষী কি আছে? আর দে, আমার কাছে টাকা নাই। হ্যাঁ আব্বার কাছে তো টাকা নেই সব। এটা তোর মাই বিশ্বাস করে না, আমার জামাই বুঝছে। এই জামাই বুঝানির লিগে এই কাজটা করতেছে। আমার কাছে, আমরা সই দেন। আমার কাছে যদি টাকা থাকতো জামাই এই মুহূর্তে 17-18 লাখ না, আচ্ছা দেন। 18 কোটি লাখ, 18 কোটি দিয়ে দিতাম।
3 নম্বর তুমি দাও। ধরো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের সময় হয়ে গেছে গা। দাঁড়া। এটা দেখ কি বোঝামাই কইতাছি। জামাই বুদ্ধিমান ছেলে, এত প্রশ্ন করতে নাই। কাপড় চোপড়ের ব্যাগ ধরে কেলে ওই আপনার আলমারির ভিতরে হ্যাঁ চেক বইয়ের মধ্যে 2টা চেক সই করা আছে। একটা চেক দিয়া 1 কোটি টাকা আমি উঠাইছি গতকাল। আর একটা চেক দিয়ে এখন উঠে আছি 30 লাখ টাকা। ওয়ালা ওয়ালা ওয়াল্লা ঢুকো। এই তোর বাপে স্টপ করছে মনো স্টক করবে না, তোমার মাইয়া জামাইরা কাজ করতে দুলা ভাইরা কি করতে? এই তুই না কইলি আব্বার কাছে টাকা নাই ঠিকই আছে আপা কি ঘরে টাকা রেখে দিছে? আপা আমার বাপ তো কিছু না, তো তুই যা লই তুই জামাই মোর খবর আছে, তুই তো মাইয়া। আরে উনি স্টক করার পড়া অনলাইন করতে পারি, তুই কি আমি ছাই দিই? আরে আব্বা স্টক করে নাই হুদাই ভঙ্গিমা করছে আব্বা স্টক করনি তুই না, তুই আসলে তোর জামাই সাপোর্ট দাস। বাপে নাটক জানো না তুমি নাটক জানো। এই একটু পানি ছিটা দাও। আপা আপা পানি নিয়ে আসেন। আমার বাপ মরে গেছে, তোমার পানি নিয়ে আসেন। মরবো না এত তাড়াতাড়ি চিন্তা করিস না তুই মাইয়া না, তুই মাইয়া না আমার কলঙ্ক। মানে নিজের জামানে দিলে খুবই ভালো লাগতো এত নাটক করো কে উড়ো এই টাকা আছে না নাকের ভিতরে ধরো দেখো উঠটা দেবো এমনি। নাটক পানি ছিটা দাও, এটা দেবো। আপা আপা ওরে পানি ছিটা দে। আমার টাকা তোমার কাছে বলে টাকা নাই কইছিল ফাইট দিতে ওই দুইটা থেকে রোজ চাইছে আর ওর তাই কইছিল বলতেছি চালান তো চালান করে গেলে আব্বা দুঃখ করেন না আব্বা, দুঃখ করেন না। আপনি এখন 20 টাকার মালিক। আমার টাকা তোমার কাছে টাকা নাই তুমি এত টেনশন করো কে আপা তুমি একটু উচ্চারণ করে চলবে না? তুমি গেলি কা চেকের তো সই দিয়ে রাখছিলা। আব্বা তুমি না কইলা খুদার কসম আল্লাহর কসম তুই কইছিলি না আব্বা আমার 10,000 টাকা লাগবে, আমি সাইড করে রাখছিলাম। এদিকে দুইটা চেকে সেন্ড করে রাখবো। আমার সব শেষ হয়ে গেছে। যাও আল্লাহ 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 আল্লাহ। বাবা 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 এটা ধরতে পারবেন না তো। বাবা দাও বাবা। এটা ধরতে পারবেন না না, তো। আমার টাকা। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই যে এখানে আপনার সিগনেচার সহ এখানে আপনার স্বীকারোক্তি আছে। আমি মোহাম্মদ আলমাসউদ্দিন পাটোয়ারি ঘোষণা করিতেছি উপস্থিত সাক্ষীগণের সামনে আলমাসউদ্দিনের কাছে 20 টাকা ছাড়া আর কোনো টাকা নাই। ভাই আপা মুরব্বি মানুষ বুঝতে লাইছে। আমি তো শিক্ষা দীক্ষা জানি না, তুমি শিক্ষিত বলা তোমার মনের ভিতরে এত পেঁচ আমি তো জানতাম না বাবা। আব্বা তুমি না কইলা আল্লাহর কসম খুদার কসম আমার কাছে 1 টাকা আমি টাকা ছাড়া বাঁচুম না মরে যাবো। আমার টাকা টাকা ছাড়া বাঁচুম না। মরে যা এদিক তাকান। হ্যাঁ? আপনি কি জানেন আস্তে একটা বাটপা ও, খুনি মিছা কথা কন। ও, আপনি কেমনে আল্লাহর কসম কায়রা কইলেন আপনার কাছে 1টা টাকা নাই? আবার নাকি 3 বার এই যে টাকাগুলি, এই টাকা তো আমার টাকা। না করো কি লেগা মাইয়া জামাইয়ের টাকা দি আমার টাকা। যাক, আপনি যেহেতু এখন আমি তো নিঃস্ব হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম। আমার কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, আমার টাকা পয়সা নাই। 1 আমার 1 কোটি, 2 থাক 100 টাকাই দিয়ে দাও আমার 1,35,00,000 টাকা। 1 টাকা দামাই রাখছো কোটি তো আমার কাছে। আমার 1,35,00,000 টাকা। এই যাবা 80 টাকা দিছি। আমার লগে মজা লয় তোর দুলা ভাই কিছু টাকা সব লয়ে গেল। ভাই সব তোর টাকা রে মা। কষ্টের টাকা সাফাই কইছো না বফর লগে, সাফাই কইছো না সাফাই দুলাভাই টাকা দুলাভাইরে দিব সাফাই গাও। জামাই আব্বা 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 টাকাটা দিয়ে দাও। বাবা সারেন কইতাছি, আব্বা টাকা কইতাছি আমি দুলা ভাই আপা আমি কষ্ট করে টাকা দিয়ে জমাইছি দুলা ভাই
দাও আব্বা। আপনার শেষ বয়সের টাকা। আমি আপনার মতো 2 নম্বর লোক না, পা ছাড়েন কইতাছি আমি। আব্বা আব্বা পা ছাড়েন। আপনি আমার জন্মের পিতা, পা ছাড়েন। আপনি আমার জন্ম দিছেন। আচ্ছা ওই যে কইতাছি ছাড়েন কইতাছি। যাও যাও জামাই দেখে শুনে যাও। আব্বা তুমি আমার আজকে তালাক দিবা। হ্যাঁ তোমার বাবা জানা জি। আচ্ছা উল্টা পাল্টা কথা বলছিস তুই কোন ধরনের মেয়ে? হ্যাঁ তোর জামাই সব টাকা লেগে আর তো আমার জামাইর টাকাই কই তোর জামাই সাথে দাও। আইছে এতদিন আব্বা মানুষ করলো, আব্বা পেলে লেলে খাইলো, আব্বার কোনো নাম নাই। জামাই 2 দিন ধরে জামাই ভালো হয়ে গেছে গা। তুই বেশি কথা বল। টাকা পাঠাই দিছি। কই বাড়াই দিছো টাকা? আমার টাকা। তোমার টাকা না হেড টাকাই হাই নিছে আব্বার টাকা। এই এটা বেশি কথা বল। তোর এই ফাঁসার মধ্যে দিব বাড়ি। দুলাভাই 17 লাখ টাকা যদি ভদ্রলোকের মতো উড়ে এনে দিয়ে দিতেন কিচ্ছু কইতাম না, কিন্তু আপনি আজকে 1 মাস ধরে খালি 900 করতেছেন। আরে টাকা, আরে টাকা, এই টাকা রে টাকা। প্রতিবন্ধীর একটা শেয়ার আছে না, হুম আইনে এটার মধ্যে নিয়ে আর ভয় তো বইটা দাও। মরে গেল কোনো অসুবিধা নেই। স্টক করুন। আপনার মতো মৃত্যু 2 নম্বর বাটপার হাজি বাচ্চা থাকার চাইতে না থাকায় অনেক ভালো। মাঝে আর আপনি যদি কইব, মরে যান এদিকে আমি খাওয়াম। মাঝে কইব পাটরিয়াজি গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। আল্লাহ বাড়ি পাক করে এই রে। বাকি ঢুকবো। 17-18 লাখ টাকা লাগে কতটি টাকা বেশি লয়ে গেল এই জামাই। বান্দির জিরে আমার বাড়িতে পাই তোর আমার চোখের সামনে দিছো না। বাইর করো। তুমি বাইরে যাও। তোমার টাকা লাগবে ওরে না। টাকা। আগুনের টায়ার ও গিডালটাই। যাইতাছি কেন? তুই যা, তুই মর, আমার টাকা এনে দিয়া যা। নাটক দেওয়ানোর সময় নাই। এই আমার, ফকির, আরে দাঁড়, মিথ্যা কথা কাজ মাথায় টুপি দিয়ে দাও। আমার টাকা। বাবা, তুমি তো আমার লগে সবসময় সত্যি কথা কইতে। এতগুলা টাকা যে তুমি দুলাভাইতে মাইরা রেখেছো, আমারে তো কখনো কও নাই। তুই তো কোনো জিজ্ঞাসা নাই মা, তুই খালি টাকা চাইছিস, আমি তোরে দিতাম, আর কেউ দিতাম না। তুই তো আমার মা, আমার মাটা ঠিক তোর মতো ছিল। তোরে দেখলে আমি সব ভুলে যাইতাম। 80 টাকা লিয়ে ঘুরে ফিরে খাও। আমও গেছে, সালাও গেছে। জামাই কোন দিক গেছে মা? জামাই কোন দিক একবারের গেছে? দিক গেছে। চল আমি যাবো, আমার নিয়ে যা। আমি পারতাম না। চল। তোমার মাইয়ের জামাই যে মায়ের আমি আর আয় মা, আয়। তুমি যাও না।